ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে গ্রুপ ডি পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ছেলে অথবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। ক্লিয়ার? এবং সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে ন্যূনতম যোগ্যতায় আবেদন করা যাবে। ন্যূনতম যোগ্যতা বলে যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন, মানে 8 পাস করে থাকেন, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে, কোনো রকম লিখিত পরীক্ষার ঝামেলা নেই, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তো প্রথমেই আমরা দেখব এই আবেদন কোথা থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কবে, কীভাবে আবেদন করতে হবে। তার আগে যে সকল চাকরিপ্রার্থী এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভুল কমেন্ট করবেন না, কারণ এখানে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনাদের কোনো রকম প্রশ্ন থাকা দরকার হবে না, কারণ এখানে ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীদের যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এবং এখানে বয়স লাগবে 18 থেকে 40 বছরের মধ্যে, কিন্তু এসসি এসটি ওবিসি সকল চাকরি প্রার্থীদের বয়সের ছাড় থাকবে। এবার এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ কবে হবে। ইন্টারভিউ ডেট কিন্তু মেনশন করা হয়েছে 21/5/2025, মানে মে মাসের 21 তারিখের মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে এবং টাইমটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। রিপোর্টিং টাইম দেখো 12টার সময় কিন্তু তোমাদের সেখানে উপস্থিত থাকতে হবে সকল চাকরি প্রার্থীকে যারা আবেদন করবে। প্রকাশিত হয়েছে তার মেমো নম্বর এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। এই মেমো নম্বরে অনুযায়ী কিন্তু এই বিজ্ঞপ্তি সরকারিভাবে কিন্তু পাবলিশ করা হয়েছে এবং এর ডেট কিন্তু মেনশন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 2/5/2025 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই আবেদন করার আগে সম্পূর্ণ তথ্যগুলি জেনে নিয়ে আবেদন করবেন। তো হবে অফলাইনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটি পূরণ করতে হবে এবং এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সাবমিটেড অ্যান অ্যাপ্লিকেশান মেনশন নেম, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, অ্যাড্রেস, এডুকেশান কোয়ালিফিকেশান ইত্যাদি, বয়সের প্রমাণপত্র, এই সমস্ত তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া ওই সেই ফর্মটিতে ফিল আপ করতে হবে। এর পাশাপাশি তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশানের ক্ষেত্রে। যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু তোমাদের সরাসরি অরিজিনাল ডকুমেন্ট তোমাদের সেখানে কিন্তু ভেরিফিকেশান করাতে হবে। ক্লিয়ার? অ্যাপ্লিকেশান ফর্ম, এই ফর্মটি তোমাদের কিন্তু সঠিকভাবে A4 সাইজে প্রিন্ট আউট করে নিয়ে এটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। সর্বপ্রথম এখানে একটি ফটো লাগাতে হবে, সাইজ উল্লেখ করা হয়েছে এবং যে আবেদন করবে ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে নাম উল্লেখ করবে, বাবার নাম উল্লেখ করতে হবে এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন উল্লেখ করতে হবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পিনকোড সহ কিন্তু উল্লেখ করতে হবে এবং পার্মানেন্ট যে অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই ডু লিখে দিবে, বা যদি একই না হয় তাহলে কিন্তু আলাদা উল্লেখ করবে। এরপর রয়েছে মোবাইল নম্বর, এখানে কিন্তু মোবাইল নম্বর উল্লেখ করবে, সঠিকভাবে দেখে নাও। কোনো কমপ্লেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ উল্লেখ করবে, দিন মাস ইয়ার, বয়সটা উল্লেখ করবে এবং এখানে চাকরি প্রার্থী মেল না ফিমেল সেটা কিন্তু অবশ্যই টিক মার্ক করে দিবে। এরপরে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি তোমরা উল্লেখ করবে এসসি এসটি ওবিসি, যার যে ক্যাটাগরি সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। জেনারেল থাকে কিন্তু জেনারেলে উল্লেখ করবে। বলছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে, ইফ এনি কিন্তু এখানে বলা হয়, যদি থাকে তাহলে উল্লেখ করবে, না থাকলে কোনো রকম ওই ঘরের কোনো কিছু লেখার দরকার নেই। নিচে আসো, এখানে বলা হয়েছে ডিক্লিশন, এখানে মনোযোগ সহকারে পড়ে নেবে, পড়ে নেওয়ার পরে এখানে অবশ্যই সই করবে, করার পরে ডেট লিখবে, লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু উল্লেখ করা হয়েছে। কি বলছে? ডকুমেন্ট টু বি সাবমিটেড, ডকুমেন্ট টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান, ঠিক আছে। এবং এখানে দুটি স্টেপ বলা হয়েছে, যেমন ফটোগ্রাফ এবং এপিক কার্ড অথবা ভোটার কার্ড, মানে আধার কার্ড অথবা ভোটার কার্ড, এবং ফটোগ্রাফ এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু লাগবে, সেটা তোমাদের কিন্তু এখানে ফটো তোমাদের কিন্তু অবশ্যই লাগবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে সম্পূর্ণ ক্লিয়ার। এবার এখানে দেখতে পাচ্ছেন যে
আবেদন করার জন্য এখানে কিন্তু সিস্টেম উল্লেখ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কোন পদে নিয়োগ করা হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখো এখানে নেম অফ দ্য হোস্টেলের নাম উল্লেখ করা হয়েছে এবং কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো দারোয়ান কাম নাইট গার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের মান্থলি যে পেড পার মান্থ যেটা রয়েছে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে, যোগ্যতা উল্লেখ করা হয়েছে, বয়স উল্লেখ করা হয়েছে এবং ইন্টারভিউ টাইম এবং রিপোর্টিং টাইম উল্লেখ করা হয়েছে এবং এখানে ভেন্যু মানে তোমাদের ইন্টারভিউটা কোথায় হবে সেটা কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো অবশ্যই আপনারা এই অ্যাড্রেসে টাইমের 15 থেকে 20 মিনিট আগে সেখানে কিন্তু উপস্থিত হতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আর রাজ্যের প্রতিটি জেলা থেকে আবেদন করা যাবে, কিন্তু এখানে পূর্ব বর্ধমান জেলায় কিন্তু আবেদন শুরু হয়েছে। আপনাদের জেলায় আবেদন শুরু হলে আমরা কিন্তু অবশ্যই জানাবো, কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে যে আপনাদের জেলার নাম। আপনাদের জেলায় আবেদন শুরু হলে আমরা কিন্তু ভিডিও তৈরি করে দিব, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে অবশ্যই পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। আশা করি সম্পূর্ণ তথ্যগুলি সঠিকভাবে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে, আবেদন করতে পারবেন।